আমরা শিখে গেলাম, যাবো, যে কাজ করবো, ঠিক আছে, কিন্তু আমাদের বাচ্চাকে তৈরি করতে হবে। পরবর্তী জেনারেশন তৈরি করতে গেলে আমাদের বাচ্চাদের দিকে নজর দিতে হবে। আর যেখানে লেখা আছে, আপনি যখন সত্য বলতে এবং লিখতে ভয় পাচ্ছেন, তখন জেনে রাখুন আপনি দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছেন। মানে এটা ভাবতে হবে যে আপনি সত্য কথাকে সেদিকে প্রশ্ন দিন, আপনার ছেলেকে শেখান। আপনি যদি না বলতে পারেন, আপনার বাচ্চাটা কথা বলবে। সেদিক দিয়ে আমরা সংগ্রহণ করতেছি, প্রত্যেকে ঠিক আছে, তার সঙ্গে আমাদের বাচ্চাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে মিথ্যা কথা না বলে সত্য পথে যায় এবং সবার সঙ্গে, সমাজের সঙ্গে মিশা যায়। আজকে নাহলে আমি আজকে এখানে করে আসতে পারতাম না, আজকে আমরা আলোচনা করতে পারতাম। আজকে আমরা উচ্চ শ্রেণীর প্রথমে বললাম যে আমি আজকের সঙ্গে সঙ্গে জড়িত ছিলাম, সেখানকার আছি। এখন আমার লক্ষ্য একটাই যে আমি সমাজকে আগাতে হবে। অনেক বলি আমি অনেক আগ্রহের জন্য আমি সমাজের জন্য করেছি, অনেক করেছি। আমাকে আমার সমাজে দেখতে হবে, যার দিয়ে আমার পরিচিত, যাদেরকে চলতে হয়, যাদেরকে আমরা সব কিছু আমি তাদেরকে দেখবো। আজকে এখন অব্দি যদি মানপালা দেখতে চাই, এখন অব্দি খাটারা দেখতে চাই, এখন অব্দি অনেক জায়গা আছে দেখতে চাই, আরও অনেক জায়গা আছে করবো না, সেসব জায়গা গেলে আমাদের খারাপ লাগে। কেন? সত্যি আমরা কি হারিয়েছো না? আজকে সেইগুলো শুধু আমার জায়গাটা কালচারটা উন্নত আছে এটাকে ভাবতে হবে না, কারণ আমি আমার জায়গাটা রেডি করে নিয়েছি। আমার এখানে সরকার যথেষ্ট গ্র্যাজুয়েট কমপ্লিট পড়াশোনা প্রত্যেকটা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে শুধু আমাদের এটা হলে হবে না, আমাদের সব জায়গা রেডি করতে হবে। সেখানের মধ্যে আমি পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, আমাদের এই জাতির প্রত্যেকটা জেলায় সংগঠন আছে, এই রেজিস্ট্রেশন প্রাপ্ত। আজকে আমাদের এখানে গন্ডগোল হলে আপনি ভাবছেন যে শুধু আমার পশ্চিম মেদিনীপুর আসবে না, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, আরও আশপাশে আছে যেগুলো মালদা, ঝাড়গ্রামে শুরু হচ্ছে। ঝাড়গ্রামের দায়িত্ব নিয়ে ঝাড়গ্রাম শুরু করছি আছে। আজকে সেই জায়গাগুলো শুরু করছি। আজকে আমরা আন্দোলন যদি দেখতে যাই, এখন অব্দি আমাদের 80 জন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দেখে দেখে ফোন করে কিছু করে কী করছি, আজকে এই আমাদের কজন করছি। আজকে বেশিরভাগ আমার সাংবাদিক তোমাদের ওখান থেকে চলে এসছেন, ঠিক আছে, আর আসছেন। আজকে বৃষ্টিটা ভিজে গেলে কী হবে? একদিন বৃষ্টিটা ভিজছে, কিন্তু আমাদের আমার সমাজটা দেখতে হবে। এইটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সমাজ এখানে কেউ স্বার্থের জন্য আসেনি। এখানে তুমি আজকে টোটো ভাড়া করে আজকে এই জন্য আসছো, কিসের জন্য আসছো? তোমার সমাজের জন্য। আজকে সে আজকে সিভিক পুলিশ আজকে সে কিসের জন্য আসছে? সমাজের জন্য। আজকে আমরা সবাই কিসের জন্য আসছি? সমাজের জন্য। সবাইকে আমাদের একটাই ভাবনা চিন্তার লক্ষ্য, আমাদের একটাই সমাজ। সেখানে একটাই জিনিস হবে, কাজে একটা গন্ডগোল হচ্ছে, তুমি সেখান থেকে আসতে কতক্ষণ লাগবে? আসতে হবে, কিন্তু সমাজে গন্ডগোল হলে আমাদেরকে যেতে হবে। ওই জায়গাটা, ওই ইউনিটটা প্রত্যেকে রাখতে হবে। আজকে যদি না করতে পারি তাহলে আমাদের আজকে এখানে বসা বিকা, এখানে বিকা, এটা দরকার নাই, এটা সার্থক হবে।